নমস্কার, আপনারা দেখছেন মেডিকেল লাইক ইউটিউব চ্যানেল। আর আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আরও একটি গুরুত্বপূর্ণ ভ্যাকান্সির আপডেটস নিয়ে আজকের ভিডিওটিতে তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য একটু অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওর অন স্ক্রিনে যে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং অ্যাপ্লিকেশান করার জন্য কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এবং এই ভ্যাকান্সিটি কোন ডিস্ট্রিক্টের আন্ডার থেকে এটি নিয়োগ চলছে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই ভ্যাকান্সিটি চলছে। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে, কারা কারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। ফার্স্ট টাইম আপনাদেরকে বলে রাখা দরকার, সেটা হচ্ছে কি অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স এইমস কল্যাণীর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। বিজ্ঞপ্তির নোটিশ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে সাথে ডেটটি অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন 17/3/2025। এখানে যে সমস্ত স্টাফ নার্স নিয়োগ চলবে তাদের জন্য ওয়াকআপ ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন প্রসেসটি রাখা হয়েছে। আপনারা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গল এইমস কল্যাণীর তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চলছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এখান থেকে সরাসরিভাবে দেখতে পেয়ে যাবেন। সেটা হচ্ছে কি, দেখুন যে এখানে পোস্টিং নেম তোমাদেরকে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি, দেখুন যে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 2 নন মেডিকেল তরফ থেকে একটি পোস্ট রাখা হয়েছে। এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কি পোস্ট গ্র্যাজুয়েট পাবলিক হেলথ সোশ্যাল এবং নার্স, এবং সেই সাথে সাথে আরও যে সমস্ত ইন্ডিভিজুয়াল ইনক্লুডিং রয়েছে আপনারা আমার ভিডিওর অন স্ক্রিনে এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন। অবশ্যই এটার জন্য আপনাদেরকে পার মান্থ একটা বেশ ভালো অঙ্কের স্যালারি আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এখানে 67,000 প্লাস এইচআরে এখান থেকে একটা স্যালারি পেয়ে যাবেন। এখানে বয়স সীমা চাওয়া হয়েছে 40 বছর বয়সের মধ্যে এখানে অবশ্যই থাকা দরকার। নেক্সট আরও একটি পোস্টের জন্য আপনাদেরকে অনুরোধ করব, সেটা হচ্ছে কি, দেখুন যে পোস্ট প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3-তে এখানে নিয়োগ চলছে, যেখানে পোস্টের সংখ্যা রয়েছে 1। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা হচ্ছে কি 3 ইয়ার গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সায়েন্স প্যারামেডিক্যাল পাবলিক হেলথ অ্যান্ড নার্সিং প্লাস 3 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপেরিমেন্ট অর পোস্ট গ্র্যাজুয়েট পাবলিক হেলথ সোশ্যাল অ্যান্ড সায়েন্স কমিউনিটি হেলথ নার্সিং। এই সমস্ত যোগ্যতাগুলি যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে এই যে পোস্টটি রয়েছে এই পোস্টের জন্যে অবশ্যই আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে পার মান্থ একটা মোটা অঙ্কের স্যালারি আপনাদেরকে প্রদান করা হবে, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। 28,000 টাকা পার মান্থ এখান থেকে একটা স্যালারি পেয়ে যাবেন এবং সেই সাথে সাথে প্লাস এইচআরে থাকবে এবং এখানে বয়স সীমা চাওয়া হয়েছে 35 ইয়ার পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আসছে আমার যে সমস্ত জিএনএম ক্যান্ডিডেট রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। প্রজেক্ট নার্স 2-তে যেখানে নিয়োগ চলছে এখানে টোটাল পোস্ট রাখা হয়েছে 2 এবং এখানে 3 ইয়ার জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর্থাৎ জিএনএম কোর্স কমপ্লিট করে থাকতে হবে এবং সেই সাথে সাথে এখানে 20,000 টাকা প্লাস এইচআরে থাকছে এবং সেই সাথে সাথে একটা 30 বছরের বয়সের মধ্যে এখানে বয়সসীমা থাকতে হবে। এবার আমার এখানে অনেক কিছু কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলো আমার স্টুডেন্ট এবং ক্যান্ডিডেটরা করে থাকুক। এখানে কোন স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবো? যে সমস্ত স্টুডেন্টরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তাদের রেজিস্ট্রেশন রয়েছে, একটা ভ্যালিড রেজিস্ট্রেশন, এবং সেই সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের একটু এক্সপিরিয়েন্স থাকলে তাহলে সেক্ষেত্রে এখানে নিয়োগ বিজ্ঞপ্তির কথা তুলে ধরা হবে বা নিয়োগ হবে। এবার আসি, সেটা হচ্ছে কি, অনেকে বলবেন যে এখানে এক্সপেরিমেন্ট চাওয়া হয়েছে কি না। প্রত্যেক ক্যান্ডিডেটদের বলবো এখানে এক্সপেরিমেন্ট চাওয়া হয়নি এবং শুধুমাত্র জাস্ট ওয়েস্ট বেঙ্গল, যেহেতু এই ভ্যাকান্সিটা পাবলিশ করা হয়েছে এইমসের তরফ থেকে, তাহলে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন মাস্ট থাকা প্রয়োজন। এখান থেকে একটি 20,000 টাকা পার মান্থ একটা মোটা অঙ্কের স্যালারি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবার আসছি অ্যাপ্লিকেশানের টার্ম অ্যান্ড কন্ডিশন, আমরা কিভাবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লিকেশান করার জন্যে এখানে আপনারা নিচের দিকে আপনাদেরকে ফার্স্ট যে একটা ফরম্যাট দেখালাম এই ফরম্যাটটি আপনাদেরকে ফিল আপ করতে হবে, যেটা
এই এইমস কল্যাণীর তরফ থেকে। অলরেডি ফর্মটি আপনাদেরকে দেখিয়ে দেবো, তার আগে আরও একটি টার্ম অ্যান্ড কন্ডিশন বলা হচ্ছে, এখান থেকে আপনাদেরকে একটু জেনে রাখা দরকার। অ্যাপ্লিকেশান ইন দ্য ফলোয়িং ফরম্যাট, ফলো করতে বলছে এই ফরম্যাটটি। পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সেলফ অ্যাটাচমেন্ট কপি, অল ডকুমেন্টগুলো এখানে চাওয়া হচ্ছে এবং সেই সাথে সাথে পিডিএফ ফরম্যাটে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে। এবং সেই সাথে সাথে কী বলা হয়েছে, এই যে জিমেল আইডিটা আপনারা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই জিমেল আইডির মাধ্যমে আপনাদেরকে ফিল আপ সেন্ড করতে হবে। এবার এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে, এই যে নোটিশটা পাবলিশ করা হয়েছে, পাবলিশের 15 দিনের মধ্যে আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে। এখানে টোটাল ডেট প্রদান করা হয়নি, কিন্তু ফর্মটি বের যেহেতু হয়েছে, প্রকাশিত করা হয়েছে 17/3/2025 এবং সেখান থেকে 15 দিনের মধ্যে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে টার্ম অ্যান্ড কন্ডিশনে আরও যে সমস্ত বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর কথা এখানে বলা হয়েছে। এখানে থেকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কি দেখুন, যেটি কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে আপনাদেরকে একটা নিয়োগের বিজ্ঞপ্তি, তাহলে সেহেতু আপনাদেরকে পিরিয়ড হচ্ছে 6 মান্থ এখানে আপনাদেরকে তোলা ধরা হয়েছে, হুইচ ক্যান দে এক্সটেন্ড ম্যাক্সিমাম 3 ইয়ার, আপনাদেরকে এখানে 3 ইয়ার পর্যন্ত রাখা হতে পারে। তো অবশ্যই আপনারা যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশান করার জন্যে যোগ্য, অবশ্যই আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারো, সেটা নিঃসন্দেহে। আপনার যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে, টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো দেখে পড়ে তারপরে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এখান থেকে আরও যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখতে পাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং সেই সাথে সাথে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আমি, সেটা হচ্ছে কি দেখুন, যে আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটিশটার লিঙ্ক এবং পিডিএফটি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং সেখান থেকে এই নোটিশটা ডাউনলোড করে নিয়ে সরাসরি আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে আরও যেটা বলা হয়েছে কি, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে এইমস কল্যাণীর তরফ থেকে, নো টিএডিএ এই সমস্ত দেওয়া হবে না। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে নাকি https://emskolani.edu.in এই যে সাইটটা রয়েছে, এই সাইটে গেলে এই নোটিশটা অবশ্যই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আরও যে সমস্ত কি টার্ম অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে সেগুলো একটু দেখে নেব। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইটটা রয়েছে, সাইটের আপনারা সব কিছু পেয়ে যাবেন এবং সেই সাথে সাথে এখানে আপনাদেরকে সেই ফর্মটি ওপেন হয়ে যাচ্ছে, যেটা আপনারা অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি দেখো, পাসপোর্ট সাইজ ফটো, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এই সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর্মটি ফিল আপ করে যে জিমেল আইডিতে আপনাদেরকে দেখালাম, সেই জিমেল আইডির মাধ্যমে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে বা সাবমিট করতে হবে। নমস্কার, আজকের ভিডিওটি এতটুকুই। নেক্সট আরও একটি গুরুত্বপূর্ণ জব বিজ্ঞপ্তির আপডেটস নিয়ে নতুন ভিডিওটিতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।